হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। অনেকদিন পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। একটু বিজি ছিলাম 2 মাস ধরে, সো কোনো লগস করিনি অ্যান্ড শর্টসের মধ্যে অবশ্যই ছিলাম। সো জানি না, একটু টাইম লেগে গেছে রিকভার হয়ে মানে স্টার্ট করতে আবার। সো যাই হোক, চলো তোমাদেরকে সবাইকে জানাই আজকে হ্যাপি নিউ ইয়ার। অ্যান্ড আশা করি তোমাদের এই বছরটা খুব ভালো কাটুক। অ্যান্ড যারা যারা ভিশন বোর্ডস বানাও তাদের কি কি উইশ লিস্ট পূরণ হয়েছে সেগুলো আমাকে কমেন্টসে জানিও। আমার তো কিছু কিছু বাকেট লিস্টে ছিল, সেগুলো অবভিয়াসলি পূরণ হয়ে গেছে। অ্যান্ড ভিশন বোর্ড অ্যাকচুয়ালি ওয়ার্কস। অ্যান্ড যদি তোমরা ভিশন বোর্ডের ব্যাপারে কিছু জানতে চাও বা আমার ভিশন বোর্ডে কী কী ছিল সেটা জানতে চাও, আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। আই উইল বি হ্যাপি টু শেয়ার। অ্যান্ড মানে কি বলবো, নিউ ইয়ার, নিউ ফিলিংস, নিউ জিল নিয়ে স্টার্ট করছি এই বছরটা। সাথে থেকো। চলো আজকে কি কি করি তোমাদের দেখতেই পাবে ব্লগটায়। তো আসল জিনিসটা তোমাদের দেখাই, আমার গার্ডেনটা দেখাই তোমাদেরকে, দাঁড়াও। সো এই হচ্ছে আমার নিউ এডিশন টু মাই গার্ডেন। কিছু কিছু নতুন নতুন প্লান্টস নিয়ে এসেছি আমি। যেমন হচ্ছে অ্যালোভেরা গাছটা, এখানটা ইগনোর করবে কারণ কালকে আমরা এই গাছগুলো পুঁতেছি। সো এইটা হচ্ছে একটা ইয়েলো জবা, এটা ফুটেছিল মাঝে 1-2 দিন, বাট এটা ফুটতে অনেক টাইম লাগে। আর এখানে একটা গাঁদা ফুলের গাছ কিনেছে, এটা নীলকণ্ঠটা আজকে কোনো ফুল ধরেনি। এটা হচ্ছে জেড প্লান্ট, আর এখানে তো এগুলো ছিলই। আর এই জবা গাছটা তো আজকে ফুল ধরেনি, বাট তোমাদেরকে দেখাচ্ছি। এই গাছগুলো হচ্ছে নতুন গাছ, এটা আর ওই রোজটা দেখতে পাচ্ছ, পিঙ্ক কালারের রোজ। আমার কাছে রেড রোজ তো ছিল, বাট এই পিঙ্ক রোজটা নিয়েছি। দেখো কি দারুণ দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে। একটা ফুলেই মনে হচ্ছে পুরো বাগানটা ভরে গেছে। আর এটা তো কিছু বলারই নেই, কালারটাই এত সুন্দর, দেখো কি দারুণ লাগছে। আর এই যে আমার অ্যাকচুয়াল যে রোজ প্লান্টটা, সেটাতেও কুড়ি টুড়ি চলে এসছে, সব কদিনের মধ্যেই ফুটে যাবে। সো দিস ওয়াজ দ্য গার্ডেন আপডেট। আজকে ওয়েদারটা খুব ভালো আছে, একদম পিকনিকের মুড আছে। 1 জানুয়ারি আমার ছুটি ছিল, বাট সেদিনকেও ব্লগ করতে পারিনি বিকজ কি বলবো, 1 জানুয়ারি একটু নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করেছি। আজকেও ছুটি আছে, আর পল্লব একটু বিজি আছে, ও একটু বাইরে বেরিয়েছে, ও অ্যাকচুয়ালি বাইকটা নিয়ে একটু বেরিয়েছে। সো যাই হোক, আজকে আমাদের বাকি ডেটা কেমন হয় তোমরা দেখতে থাকো। আমাদের ব্রেকফাস্ট অবভিয়াসলি করা হয়ে গেছে, চা অ্যান্ড পোহা খেয়েছি আজকে। বানিয়েছিলাম যেহেতু উইকেন্ড আছে, একটু টাইম পেয়েছি। সো পোহা বানিয়ে চাটা খেয়ে এখন এবারে ফ্রেশ হব। আর আজকে আমাদের একটা প্ল্যান আছে, দ্যাট ইজ আমরা আজকে মুভি দেখতে যাব। আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই, দাঁড়াও। সো এইটা একটা নিউ এডিশন করেছি আমি আমার রুমে, যেটা হচ্ছে এই মিররটা, ফুল লেন্থ মিরর আছে। অ্যান্ড এই যে এখানে একটু টেডি অ্যান্ড অল রেখেছি। সো এটা আমার দেখতে তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। কিন্তু এই ধুরন্ধর মুভিটা দেখতে যাওয়ার প্ল্যান করছি, বাট হচ্ছে না সাকসেসফুল বিকজ দুজনেই টায়ার্ড হয়ে যায় একদিনের 2 দিন ছুটির মধ্যে। সো যাই হোক, আজকে ফাইনালি দ্যাটস দ্য ডে ওয়েন আমরা মুভিটা দেখতে যাব। সো কেমন কি মুভিটা, অনেক তো ব্লুপার্স দেখতে পেয়েই গেছি অলরেডি, কিছু করার নেই, মুভিটা দেখার ছিল হলে গিয়ে। তো আজকে ফাইনালি যাচ্ছি। আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু একদম সিম্পল, ডাল ভাত, আলু পোস্ত আর শিম ভাজা, যেটা আমি অলরেডি সকালবেলায় করে নিয়েছি। এখন বাজে অলমোস্ট 12টা। আর আমাদের গোপালকে দেখাবো তোমাদেরকে একটু পরে, দাঁড়াও। শর্টসে তোমরা যারা শর্টস ফলো করো আমার, তারা অবভিয়াসলি গোপালকে দেখতে পেয়েছো এই কদিনে। ওকে খুব ভালো দেখতে লাগে নতুন নতুন জামা পরালে। আর নিউ ইয়ারে ওর জন্য অবভিয়াসলি স্পেশাল নতুন জামা ছিল। তো সেটাও তোমরা দেখেছো নিশ্চয়ই শর্টসে। যদি না দেখে থাকো তাহলে শর্টসটা প্লিজ গিয়ে চেক করো। আর এই দেখো, এই ফুলগুলো আমাকে নিউ ইয়ারে দিয়েছিল পল্লব। সো চলো। আর এই দেখো, এই ব্যালকনিটাতেও ফুল ধরে আছে, যে হোয়াইট অপরাজিতা। অনেকে বলে হোয়াইট অপরাজিতা বাড়িতে রাখতে নেই, তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে প্লিজ জানিও যে রাখা উচিত কি উচিত নয়। বাট এটা আগে থেকেই ছিল, সো আমার কিছু করার নেই, এটা আছে তো আমি ওটাকে মেরে ফেলতে পারিনি। আর এই যে আমার কিউটেস্ট মেম্বার অফ দ্য হাউস, দ্যাট ইজ মাই গপু। এই যে সকাল সকাল কাজু খাচ্ছে। অ্যান্ড এই হচ্ছে ওর আজকের লুক। এখনও স্নান হয়নি, তো স্নান টান করে এরপরে খাবে। আর আমার গণেশকেও দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর আজকের স্পেশাল মেনু আছে আর রাত্রিবেলায়, যেটা হচ্ছে শীতকালের সব থেকে স্পেশাল মেনু, সবার বাড়িতে হয়, গেস করো কি। হ্যাঁ, সেটাও হলো মটরশুঁটির কচুরি। আজকে রাতে মটরশুঁটির কচুরি হবে। তো 1 কিলো মটরশুঁটি আনা আছে, কখন ছাড়াবো আমি জানি না। এখন জাস্ট 500 গ্রাম ছাড়ানো হয়েছে। আর
বাকিটা দেখি পরে ছাড়াবো। সো যাই এখন ফটাফট রেডি হই, ফ্রেশ হই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার বিছানার অবস্থাটা দেখো, সব কাপড়গুলো কাচতে দেওয়া ছিল, ওগুলো সব তুলে আনলাম, এগুলো এখন গোছানো হবে, তারপরে বেরোবো লাঞ্চ করে। সো হাই, আমি রেডি হয়ে গেছি, অলমোস্ট রেডি হয়ে গেছি। এবারে ফটাফট লাঞ্চটা করে নিই। আর পুজো টুজো দেওয়াও হয়ে গেছে আমার। এই যে আমার বর খেতে বসে গেছে অলরেডি, এও রেডি অলমোস্ট হয়ে গেছে। এখন না সরি, এ রেডি হয়নি তো, তুমি রেডি হওনি তো? যাই হোক, রেডি হতে হবে, অলমোস্ট 2টো বেজে গেছে। আর এই যে আজকে গোপুর ড্রেস, আর এই দেখো কি কিউট লাগছে দেখতে ওকে। চলো ফটাফট খাই, তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে, 2টো বেজে পেরিয়ে গেছে পল্লব। এত লেট করে দিলে কি করে হবে? আমাদের শো হচ্ছে 3:30 থেকে, পৌঁছাতে পারবো আমরা আরামসে। দেখো আমি মানে মেকআপও করিনি কিছু, আর মেকআপ করার টাইমও নেই, মেকআপ আমি করছি না মনে হচ্ছে। সো খাই আমি তাড়াতাড়ি, তারপর বেরোই। এই হচ্ছে আমাদের আজকের মেনু, আলু পোস্ত, ডাল ভাত, ডিম সেদ্ধ অ্যান্ড সিম ভাজা। হাউ আর ইউ ফিলিং? অনেকদিন পরে আমরা মুভি দেখতে যাচ্ছি, নাইস, এক্সাইটেড। 4 ঘন্টার মুভি, কি যে হবে। ঠিক আছে চলো খেয়ে নিই। এই যে আরেকজনকে দেখো, ঘর থেকে হেলমেট পরে বেরোয়। সেফটি ফার্স্ট। শাট আপ। হালকা একটু লিপস্টিক অ্যান্ড লাইনার লাগিয়ে নিলাম, কিছু তো সাজতে পারিনি এই লোকটার জন্য। চলো চলো, যাই হোক তাড়াতাড়ি বেরোই। অ্যান্থেম আমি কোনো দিন দেখতে পাই না, মানে ন্যাশনাল অ্যান্থেমের পরে গিয়েই আমরা সবসময় ঢুকি হলে। তো যাই হোক চলো বেরোই, এখন বাজে 2:20। আই থিঙ্ক 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। সো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। চলো টাটা, আবার দেখা হচ্ছে পরে। লিফট চলে এসছে, তাড়াতাড়ি এসো। এই মানুষটার জন্য আমি কোনোদিন টাইমে কোথাও পৌঁছাতে পারি না। আমি টাইমেই পৌঁছে। ছাড়া দেখতেই পাবো আজকে, যদি আমি অ্যান্থেম মিস হয়েছে আজকে, তুই আজকে আমাকে কেএফসিতে খাওয়াবি। বলো না কেএফসিতে খাওয়ার ইচ্ছা আছে, সেই এই সব শর্ত গুলো লাগাচ্ছ। তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাবে। চলো যাওয়া যাক। সবাই নিউ ইয়ারের সেলিব্রেশনে গেছে, কোথাও পার্টি পিকনিক সব করছে, আমাদেরই শুধু কোথাও যাওয়া হয়নি এবার। চলো বেরোই, আমি স্কার্ফটা বেঁধে নিই অ্যান্ড আবার দেখা হচ্ছে একটু পরে, ফলে পৌঁছায় যাবে তাড়াতাড়ি। এই দেখো আমাদের সামনে যে বিল্ডিংটা হচ্ছিলো কতটা হয়ে গেছে, কত তাড়াতাড়ি করলো এরা বিল্ডিংটা। যাই হোক ভালোই লাগছে দেখতে, এই গ্রিলগুলোর ডিজাইনটা ভালো লাগছে। ফাইনালি বেরোলাম উইকেন্ডে। কি বলবো আর, যেদিন দেরি হবার সেদিন দেরি হবেই। আমি দেখাচ্ছি এখানে গিয়ে এটা ট্রাফিকটা, এখানে কোনোদিন ট্রাফিক থাকে না বললো। ফাইনালি আমরা পৌঁছালাম, এখনো পার্কিংয়েও লাইন আছে। কি বলবো, মানে আজকে লেট হবেই, 2:39 বাজে, এখন আমরা পার্কিংয়ে, যেতে আরও 5 মিনিট লাগবে। অ্যান্থেম মিস হবে আজকে, আমার ট্রিটটা কম্পালসারি আছে। ফাইনালি পৌঁছেছি, বাট এখনো অবধি 43 বেজে গেছে। সো এখনো চালু হবে না, অ্যান্থেম হয়ে যাবে না, অ্যান্থেম নাও হতে হবে। হয়ে চলো যাবে। চলো চলো, হাঁটতে হয় না, স্লোপটাই কে হাঁটবে উল্টে পড়লে। চলো তাড়াতাড়ি করে ভাগি আমরা। দুটো সাইডে লিফটটা কোথায় ছিল? মিডলে ছিল মনে হয় লিফটটা। তাড়াতাড়ি চলো, গেল আজকে আমাদের মুভি, হয়ে যাবে। ফাইনালি পৌঁছেছি, সবাই চলে গেছে ভেতরে। ফাইনালি পৌঁছালাম পিভিআর, ডেকোরেশন ভালো করেছে একদম, স্টারগুলো লাগিয়েছে। চলো তাড়াতাড়ি যাওয়া যাকে পারে। ফাইনালি ধুরন্ধর হয়ে গেছে স্টার্ট, দেখলো তো? পল্লব জাস্ট 2 সেকেন্ডের জন্য বেঁচে গেছে, এখন স্টার্ট হয়নি মুভিটা, হয়নি, বাট অ্যান্থেমটাও স্টার্ট হয়নি। তো বড় লস কি আমি সহ্য করবো, অ্যান্থেমের আগে আমরা পৌঁছে গেছি অনেক দিন পরে। দেখা যাচ্ছে না কিছু।
এটা আমার তো ভালো লেগেছে। পল্লবের রিভিউটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। কি রিভিউ? আমারও ভালোই লেগেছে। তুমি ঘুমাবে বলেছিলে? ঘুম আসেনি, কি করবো? একটা সাউন্ড চলছে এত জোরে, কি করে ঘুম আসবে? ও, মুভিটা ইন্টারেস্টিং ছিল না? ইন্টারেস্টেড ছিল। হ্যাঁ, ওটার পার্ট টুটা দেখতে আসছি কি আসছি না, দেখা যাক নাকি কেমন নেটফ্লিক্সের ভরসায়? রিভিউজের উপর ডিপেন্ড করছে। ওভারঅল দুরন্তর যে মুভিটা ভালোই করেছে, মানে স্টোরির মধ্যে একটা ইউনিকনেস আছে, টিপিক্যাল যেরকম হিন্দি ফিল্ম হয় ওরকম ইয়েস। অন্যরকম করেছে, একটু মানে অন্যরকম স্টোরি। এখন আমরা এসেছি স্টারবাক্সে কফি খেতে, বিকজ আমি হেরে গেছি, বাট তাও আমি খাওয়াচ্ছি না, ওই খাওয়াচ্ছে। ঠিক আছে, কারণ আমাদের মানে শার্ট লেগেছিলো যে কি নাম, অ্যান্থেমের আগে যদি আমরা পৌঁছাই তাহলে কারোর কোনো ফাইন লাগবে না, আর যদি না পৌঁছাই তাহলে বলেও আমাকে ট্রিট দেবে ইন কেএফসি। বা সেটা হয়নি, বাট যেহেতু আমরা একটুও লেটে ঢুকেছি সেই জন্য ও আমাকে স্টারবাক্সে খাওয়াচ্ছে। এটা ঢোকার জন্য না, আমি ঢোকার জন্য নয়, আমি এমনি খাওয়াচ্ছি, ঠিক আছে? তাই নাকি? হ্যাঁ, মুভিটা ভালো লেগেছে সেই জন্য খাওয়াচ্ছি। বাহ, তাহলে তো তোমাকে মুভি দেখিয়ে অনেক লাভ। তুমি একটা ভালো মুভি দেখালে আমাকে, তার জন্য আমি খাওয়াচ্ছি। গুড। আমার মলটার দিকে কিছু ডিজাইন নেই, ওই দিকের মলটাতে ডেকোরেশন আছে, আমার ওদিকে বসা উচিত ছিল। বসো এদিকে। ওয়ালে আমাদের কফি হয়তো চলে এসছে, সেই জন্য এখন উঠে যাচ্ছে। সো গুড অ্যাম্বিয়েন্স, ভালো লাগছে আমার অ্যাকচুয়ালি স্টারবাক্সের কফি খুব ভালো লাগে। সো এই যে আমাদের কফি চলে এসছে। আমার এইগুলো নষ্ট করতে ভালো লাগে না, বাট এরা এত ভালো বানায় না। তুমিও বানাতে পারো। না, আমি ট্রাই করেছি, পারিনি। দুধটাকে নিয়ে ওরা অনেক ফ্রদ করে তারপর এরকম করে দেয়, আমি পারি না। লেটস ডিগ ইন। সো ফাইনালি কফিতে ওখান থেকে বেরিয়ে গেছে। এবারে মলে যখন এসেছি একটু আধটু শপিং না করলে কি আর হয়, তাই একটু শপিং করলাম। তো আমরা ফাইনালি বেরিয়ে যাচ্ছি, এবারে যাই বাড়ি। এখন বাজে অলমোস্ট 8:30। এখানে ভালো সাজিয়েছে, এখানে দেখাচ্ছি, তারাও কি সুন্দর লাগছে দেখতে গাছগুলো। আমার এখানে কি সুন্দর সাজিয়েছে নিয়ে যাওয়ার জন্য। বললো নিচে বেসমেন্টের কাছে ব্যাগটা নিয়ে আসুক, ততক্ষণ আমি এখানে ওয়েট করি। এই কুকুরটা আমাদেরকে খুব পছন্দ করে, এর জন্য আজকে একটু চিকেন আছে, ওটা এনে দিয়ে দেবো। কেন ওকে ডিস্টার্ব করছো? ওর চিকেনটা নিয়ে এসো, যাও তাহলে। এখনই আনবে না পরে দেবে? ভাতটাও আছে দেখবে ওটাতে, আসছে তোর খাবার, ওয়েট। বুঝলি? গায়ে চাপবি না, একদম গায়ে চাপবি না। তো এই যে ওর চিকেন আর ভাত এনে দিয়েছি, এবার ওটা একটু খেয়ে নিই, তারপর আমরাও যাই ওপরে, আমরাও রান্না বান্না করে খাই। এই যে আমার ময়দা মাখার লোকটা চলে এসছে। ময়দা মাখা চালু করো মিস্টার। ইয়েস, তাড়াতাড়ি করো। পুরটা অলমোস্ট হয়েই এসছে, জলটা পুরো টেনে নিয়েছে অলমোস্ট। তো এবারে বেলা স্টার্ট করব। সো আমাদের মিস্টার গোপুর জন্যও খাবার হয়ে গেছে এখানে, লুচি অ্যান্ড রাবড়ি। এবারে খেয়ে দিয়ে এবারে ঘুমাবে। একজন আটা মেখে উঠে গেল এখনই। আমাদের আটা মাখা হয়ে গেছে, এবারে আমাদের জন্য লুচি বানানো শুরু। How's the food? দারুণ, অসাধারণ। Nice. বউয়ের হাতের খাবার আর বলতে। So that's it about this video, guys. আজকের মতন সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আমি মেকআপ ফেকআপ সব তুলে নিলাম, ড্রেসটাও ছেড়ে নিলাম, এবার ঘুমাবো। আর চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড আরও ব্লগস অনেক আসতে চলেছে। সাথে থেকো, অ্যান্ড আশা করি তোমাদের এই বছরটা খুব ভালো কাটুক। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কুল, অ্যান্ড বাই।